আমি আসছি আপনার বাড়িতে ম্যাডাম শালঙ্করা ব্যানার্জি। তৈরি থাকুন, আমিও দেখি আপনি কত বড় খেলোয়াড়। আমি যাই, বুঝলে? কি বলেছিলাম? যা আন্দাজ করেছিলাম ঠিক তাই হয়েছে। কি হয়েছে? মাকে দিয়ে ওরা চেষ্টা করছে বোন যাতে সংকল্প স্টোর্সের প্রথম শোরুম ওপেন না করতে পারে। তুমি কি বললে? আমি শালঙ্করা ব্যানার্জিকে বোঝালাম সংকল্প স্টোর্সের প্রথম শোরুম তো ওপেন হবেই। এত মনের জোর কোথা থেকে পাও তুমি? তুমি আছো, আমার সবটুকু জোর শুধু তুমি তর্ণ, আর কেউ নয়। তুমি আমার সাথে থাকলে সারা পৃথিবী আমার পাশে আছে। আর শোনো, আমি কিন্তু ওনাকে বলে দিয়েছি সামনের সপ্তাহে বোনের ফুলসজ্জার ডেট ঠিক করেছি। আমি আমার বোনের ফুলসজ্জা ধুমধাম করে করব। সেই ফুলসজ্জার অনুষ্ঠানে নাচ গান হবে, আনন্দ হবে, হই হুল্লোড় সব হবে। দেখি শালঙ্করা ব্যানার্জি কি করে থামায়। সাবধান, শালঙ্করা ব্যানার্জিকে তুমি কতটা চেনো জানি না, কিন্তু আমি খুব ভালো করেই চিনি। উনি যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারেন শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। উনি প্রিয়মের কাছে কিছুতেই হার মানবেন না, কিছুতেই না। এই রে, কি হলো? আজ তো সুপর্ণা জামিন হওয়ার কথা। সুপর্ণা জামিন হবে, তার মানে ওখানে পৌঁছবে সুভাষ ব্যানার্জি। সুভাষ ব্যানার্জিকে আমি ঠিক চোখে চোখে রাখবো, তুমি চিন্তা করো না। ছিলাম, একটা কথা কিন্তু মাথায় রেখো। কি? সুপর্ণার উপরে কিন্তু আক্রমণ আসতে পারে। কি বলছো তুমি? হ্যাঁ, আমিও যাবো তোমার সঙ্গে। সুভাষ ব্যানার্জি ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে। কিন্তু ছিলাম, প্রিয়মকে নিরপরাধ প্রমাণ করার জন্য একজনই আছে। কে? সুপর্ণা। চলো। আপনি কি মনে করেন এই সমস্ত ঘটনার জন্য কে দায়ী? ম্যাডাম বলুন, এই অপরাধের পেছনে কে আছে? ম্যাডাম বলুন। তাহলে প্রিয়ম ব্যানার্জি কি আসল অপরাধী? আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করেন এই সমস্ত ঘটনার জন্য কে দায়ী? বিনা দোষে সুবর্ণার শাস্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিনা দোষে সুবর্ণার শাস্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জামিন পেলে কি করে? মানে? তোমায় বলেছিলাম জামিন নিয়ে বাইরে আসবে না। জামিন নিয়ে বাইরে এলে কেন? তুমি যত জেলে থাকবে তত খেলা জমে উঠবে। তুমি বেরোলে কেন? আমি তো কিছু জানি না, লয়ারটা তুমি ঠিক করেছিলে। আমার লয়ার বলছে ও এই কাজটা করেনি, অন্য কেউ করেছে। সত্যি কথা বলো সুপর্ণা, এটা কার কাজ? জানি না। সত্যি করে বলো, কাজটা কে করলো? আমি তো বললাম আমি কিছু জানি না। পাসা পালট গয়ে।
हाँ, आपका खेल खत्म। अब काउंटडाउन शुरू करो। अब हाथ कड़ी पहनने का समय आ गया है, सुभाष बैनर्जी। কে তুমি? কি চাও তুমি? আর চম্পা এই हेलो। বৌদি বৌদি সুপর্ণা জামিনে ছাড়া পেয়েছে। বৌদি তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। সুপর্ণা ছাড়া পেয়েছে, আমি আই এম সো হ্যাপি। তার মানে আমি আমার সমস্ত শোরুম খুলতে পারবো আবার। সুভাষ, আমি এক্ষুনি শোরুমে যাব, এক্ষুনি আমার শোরুমে যাব। বৌদি বৌদি শোনো, বৌদি আমার বৌদি এর পেছনে কেউ আছে, কেউ না কেউ তো আছে যে প্রিয়মকে বাঁচাতে চাইছে। কেউ তো আছে। নাম ইসলাম দিদিমণি। থাক থাক, আজকে তো খাওয়া দাওয়াটা ব্যাপক হবে না দিদিমণি? কেন? কেন কি বলছেন দিদিমণি? আপনার শোরুম গুলো সব খুলে যাবে, মেয়েরা সব আপনার শাড়ি কিনবে, আপনার শাড়িটা পরে আবার সুন্দরী হবে, কাউকে লক্ষ্মীটোর মতো দিখাবে, কাউকে সরস্বতীটোর মতো দিখাবে। আর চেসে শাড়ি নয়, সিলাই টেক্সটাইলের শাড়ি বলে কথা। তুমি যত সহজভাবে বললে বিপিন, বিষয়টা তত সহজ নয়। মানে শুধু শোরুম থেকে শাড়ি বিক্রি হবে সেটা ভাবলে হবে না। শাড়ির এক্সপোর্ট অর্ডার প্রিয়ম নিতে চাইছে, অনেক আন্ডার রেটে, খুব কম কোট করছে ও। তো আমি সেটা হতে দেব না। আমার হাজার হাজার টাকা শাড়ি লস হোক, কিন্তু শাড়ির বাজারে আমার যে সম্মান সেটা আমি আবার ফিরে পেতে চাই। অনেক কিছু হয়ে গেছে, অনেক ইচ্ছা হয়েছে, অনেক অশান্তি হয়েছে, কিন্তু আমার সম্মান আমি আবার ফিরে পেতে চাই। আপনি একদম ভাববেন না দিদিমণি, একদম ভাববেন নাই। আপনার সম্মান তো আমার সম্মান। আপনার গন্ধ আমি খেয়েছি দিদিমণি, আপনার গন্ধ তো আমাকে গাইতেই হবে। তবে আপনার বৌমা আপনার গন্ধ গায় না, তো ওকে ধরে চির দেবো আমি। ওসব কথা এখন থাক বিপিন। এমনিতে অনেক অশান্তি, অনেক কোর্ট কাচারি হয়েছে, ওসব এখন থাক। না দিদিমণি, দেখলাই দেখলাই আমার জাতি দুশ্মন, কে নিয়ে আপনি ভাববেন না। এ আপনার বৌমাটি একা নয়, ওর পিছনে অনেক লোক আছে, অনেক। পিছনে অনেক লোক আছে? কে? আমি একটা পার্টি থ্রো করব আমার বিজনেসের জন্য, আর সেখানে তোমাকে আসতে হবে ছিলাম। কিন্তু এই মুহূর্তে মা বাড়িতে রয়েছে, আমি তোমার কাছে কি করে যাব? আর মা এমনিতেই সন্দেহ করছে। এখন যদি সবকিছু জানে
জানাজানি হতে শুরু করে তাহলে তো বিপদ হয়ে যাবে। তুমি তো আমায় বলেছিলে। আমার দেওয়া পার্টিতে তোমাকে আসতেই হবে ছিলাম। তুমি ছাড়া আমি নতুন কোনো ডিল শুরু করব না। তোমার শুভ হাতেই আমার নতুন ব্যবসা শুরু হবে। তুমি যে আমার লক্ষ্মী, আমার সবকিছু। কার সাথে কথা বলছিস? কার সাথে কথা বলছিস তুই? বল কার সাথে কথা বলছিস? মা কি করছো কি মা? মা হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, দেখি ফোন নাম্বারটা। মা থাপ্পড় মারবো তোকে, মেরে তোরা শেষ করে দেবো। অসভ্য মেয়ে কোথাকার, তোর লজ্জা করে না? সবে সবে স্বামীটাকে খেয়েছিস, এর মধ্যে আমার মা। জামাই, তোমরা এসেছো? এ কি, আপনি কাঁদছেন কেন? কিছু না। আমি জানি আপনার মেয়ে বিধবা হওয়া সত্ত্বেও তার কাছে এত বড় ফ্ল্যাট, গাড়ি, এইসব কিছু কে মেনটেন করছে, তাই না? মাত্রা ছাড়াবেন না, নিজের সীমার মধ্যে থাকুন। আমি নিজের সীমার মধ্যেই তো আছি, কিন্তু আপনার মা জানেন যে সেদিনকে আপনি বিধবা হওয়া সত্ত্বেও আপনি রঙিন কাপড় পরে শীতেতে সিঁদুর দিয়ে পার্টিতে ডান্স করছিলেন? জানেন আপনার মা? উত্তর দিচ্ছেন না কেন? বলুন আপনার মা জানেন? কি বলছো বাবা? না না মা, কিছু না। শুনুন, আপনি কেন এসেছেন এখানে? কেন শুধু শুধু অশান্তি বাঁধাচ্ছেন? আমি অশান্তি বাঁধাচ্ছি না, আমি শুধু সত্যিটা জানতে চাইছি। আমার জানা দরকার তূর্ণ গাঙ্গুলি জীবিত না মৃত, দ্যাটস অল। কি বলছো তুমি? হ্যাঁ, ও কি বলছে? হ্যাঁ, কি বলছো? আমার বড় জামাই জীবিত মানে? সেটাই তো একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, মা। কি ছিল আপনি বলবেন, নাকি আমি পুলিশি কায়দায় কথা বের করব? আপনার যা করার আপনি করুন, পুলিশি কায়দায় হোক কিংবা কাপুরুষের মতো শাশুড়ি মাকে বাড়িতে লেলিয়ে দিয়ে মামের মধ্যে সম্পর্ক খারাপ করে হোক। মানে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা আপনি আমার হাতে ছেড়ে দিন, ওটা শুধু আমার হাতে ছেড়ে দিন। আমি এমন খেলা খেলবো না দিদিমণি। এক্সপোর্ট তো আপনার কোথাকার কথা, যে সংকল্প স্টোরস করছে, ছক করে চেক করবে বলে, ওটা আপনার বালিগঞ্জের শোরুমের মতো পুড়ে ছাই হয়ে যাবে। বিপিন, হ্যাঁ দিদিমণি, আমি আপনার নুন ঠকেছি, আপনার গুণ্ঠ তো আমাকে গাইতেই হবে। ওরা যদি আপনার গুণ্ঠ না গায়, তাহলে বিপিন সাধুকা ওদের ধরে ছিঁড়ে দেবে। দিদি, কি বলছিস তুই? হ্যাঁ,
উনি যা করছেন অন্যায় করছেন, তুই ওটা ওনাকে বুঝিয়ে দিস। আর ভবিষ্যতে আমার বাড়িতে আসতে গেলে পারমিশন নিয়ে আসবেন। এবার আমি আসবো না, পুলিশ আসবে। তাকি আর স্বামী তরুণ গাঙ্গুলির স্ত্রীর কাছে পুলিশ আসবে। তুলে নিয়ে গিয়ে অপরাধীদের মতো ইন্টারোগেট করা হবে আপনাকে। কি বলছো বাবা তুমি? ও ও তোমার স্ত্রীর দিদি হয়? তুমি এসব কি বলছো? মাফ করবেন, আমি যদি ভুল কিছু বলে থাকি আপনি আমাকে মাফ করবেন। আমার কাছে আইনটাই সবার আগে, তারপর সবকিছু। শুনুন শুনুন, এরপরও তুই চুপ করে থাকবি? কি বলছো মা? কিছু না, তুই যা, কিন্তু বোন তুই যা। আর আর শোন, আমি কিন্তু যাব তোর ফুলসজ্জার রাতে। আমরা নাচবো, গাইবো, হই হই করবো। আর শালম করা ব্যানার্জিকে বুঝিয়ে দেব। কি? কিছু না, তুই যা। ও কি বললো? আমি তোকে দিব্যি দিলাম, তুই ভুলেও কিন্তু কখনো বলবি না যে তোর জামাই বাবু জীবিত। আমি আমার পরকে হারাতে চাই না বোন, আমি তোকে দিব্যি দিলাম। বললো ও কি বললো? কিছু না মা, কিছু না। আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি। ঠাকুর, ঠাকুর তুমি সব ঠিক করে দাও, ঠাকুর সব ঠিক করে দাও। তুমি আগুন লাগিয়েছিলে সেটা সবাই জানে। প্রিয়ম তোমাকে নিজের চোখে দেখেছিল। সুপর্ণা, হ্যাঁ, তুমি আগুন লাগিয়েছিলে, পুরো শোরুম পুড়ে খাক হয়ে গেছে। আর তার দায় আমি আমার মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি আর পারছি না সুভাষ, আর পারছি না। তুমি চুপ থাকো। না, আমি চুপ থাকবো না। অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না। মুখ বন্ধ রাখো, তুমি শুধু মুখ বন্ধ রাখো। সুপর্ণা, সুপর্ণা, আমি তোমাকে ভালোবাসি না। না, তুমি আমাকে ভালোবাসো না। আমি বুঝে গেছি যে তুমি চাও না আমার ভালো হোক। আমার প্রতি না কোনো ভালোবাসা নেই তোমার। তুমি শুধুমাত্র নিজেকে বাঁচানোর চেষ্টা করছো। তুমি স্বার্থপর। Shut up. Just shut your mouth. মুখ যদি তুমি খোলো তাহলে এই কলকাতায় আর শ্বাস নিতে পারবে না। তোমাকে কলকাতার বাইরে পাঠিয়ে দেবো, আর তাতেও যদি তোমার আশ না মেটে তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। সুভাষ, হ্যাঁ, এত সহজে আমি এই খেলায় হারতে চাই না। ডার্লিং, ডার্লিং, তুমি শুধু আমার পাশে থাকো। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। বৌদি, বৌদি, কি বলো? কেন ধরো, কি এটা? এর মধ্যে পেপারস আছে, ইম্পর্টেন্ট পেপারস, এক্সপোর্ট অর্ডারস এর ডিটেলস আছে। না 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 না, তাড়াহুড়ো করবে না। ইম্পর্টেন্ট পেপারস, তুমি এগুলো ভালো করে ঠান্ডা মাথায় আগে দেখবে।
তারপর ডিসিশন নেবে তুমি নেক্সট স্টেপ কি নেবে। তোমায় বলেছিলাম না তোমার প্রতিপক্ষ খুব ধুরন্ধর। ও একা নয়, ওর সাথে অনেক লোক আছে। নইলে নইলে এতগুলো টাকা ও পাচ্ছে কোথা থেকে? ও এত টাকার শাড়ির অর্ডার পেয়েছে, তারপরে নিজের নামে শোরুম খুঁজছে। এত এত টাকা আসছে কোথা থেকে? কে ওকে সাহায্য করছে? আমি জানি কর্তা, কে সাহায্যটা কে করছে সেটা আমি জানি। তুমি জানো? তাহলে বলো কে? না কর্তা, এখন বলবো না, আগে ছকটা সাজাই, নাহলে ঘুঘু ফান্দে পড়বেই না। আমি দিদিমণির লুণ্ঠ খেয়েছি, আমাকে কুণ্ঠ তো গাইতেই হবে। যে তার কুণ্ঠ গাবে না, তাকে ধরে পিপির চির দেবে।